সাম্প্রতিক সহিংসতায় 14 দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আপাতত শুধু লোকাল এবং কমিউটার ট্রেন চলবে, তবে আন্তনগর ট্রেন চলাচল বন্ধ আছে। আন্তনগর ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এবং ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম থেকে দোহাজারী, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত কমিউটার ট্রেন চলবে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে ট্রেনের সংখ্যা থাকবে কম। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 18 জুলাই বিকেল থেকে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। দর্শক, ট্রেন চলাচলের আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী ফাল্গুনী রশিদ যোগ দিচ্ছেন। ফাল্গুনী, আপনি তো আছেন কমলাপুর ট্রেন স্টেশনে। সারা দিনের কি সময়সূচি এখন পর্যন্ত আপনার হাতে রয়েছে? এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে যে সীমিত পরিসরে রেল চলাচল শুরু হবে আজকে থেকে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোট 7টি কমিউটার ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে জয়দেবপুরগামী 2টি ট্রেন, তুরাগ কমিউটার যেটি, এখানেই 2টি ট্রেন, পাশাপাশি জামালগঞ্জগামী 2টি ট্রেন, দেওয়ানগঞ্জগামী 2টি ট্রেন, যেটি একটি হচ্ছে জামালপুর কমিউটার, একটি দেওয়ানগঞ্জ কমিউটার, এবং তিতাস কমিউটার যেটি ব্রাহ্মণবাড়িয়া যায়। এই ট্রেনগুলো কিন্তু ছেড়ে গেছে। পাশাপাশি কর্ণফুলী কমিউটার যেটি আসলে এখন 2টির একই চট্টগ্রামে আছে এবং একটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসলে পরে আগামীকাল চালু করা হবে, এবং আজকে বিকেল নাগাদ হয়তো রাজশাহী কমিউটার চালু হবে, সেটি এখনও প্রস্তুতি চলছে। তবে এই কমিউটার ট্রেনগুলো আপনি জানেন যে লোকাল ট্রেন, এবং যেই প্রথমে সকালে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সবগুলোই কাছাকাছি দূরত্বে, এবং যাত্রীরা এসছেন খুবই অল্প সংখ্যক যাত্রী ছিলেন, কারণ অনেকেই হয়তো জানেন না যে আবারও রেল চলাচল শুরু হয়েছে। তবে যারা এসেছেন তারা কিন্তু স্বস্তি জানিয়েছেন যে অনেকের জন্য আসলে যারা জয়দেবপুর থেকে ঢাকায় অফিস করেন তাদের জন্য এই কমিউটার ট্রেনগুলো কিন্তু আসলে অনেক বড় একটা সুবিধার ব্যাপার ছিল। তারা এই ট্রেনে করে যাতায়াত করতেন, তাদের জন্য একটি স্বস্তির ব্যবস্থা হয়েছে। তারা যেটি বলছেন, তারা স্বস্তি জানিয়েছেন, তারা আশা করছেন যে দূরের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো আসলে ধীরে ধীরে যাতে চালু করা হয়, কারণ আসলে ট্রেনের উপরে অন্য ধরনের একটা আস্থা সাধারণ মানুষের আছে, সেই জায়গাটায় তারা স্বস্তি চান, সেটি তারা জানিয়েছেন। এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে হয়তো তারা ধীরে ধীরে এই পরিষেবাটি আরও বাড়াতে পারবেন, তবে আপাতত শুধুমাত্র কমিউটার ট্রেনগুলো চলবে। ফাল্গুনী, একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যদিও আজকে প্রথম দিন তবুও এবং যাত্রী সংখ্যাও বেশ খানিকটা কম ছিল, এবং তবে এই যে ট্রেনের নিরাপত্তার বিষয়টি বলা হচ্ছে, সেই ট্রেনের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য অতিরিক্ত কোনো ব্যবস্থাপনা আপনার নজরে এসেছে কিনা? স্টেশন থেকে আসলে অতিরিক্ত কোনো ব্যবস্থাপনা আমাদের নজরে আসেনি। স্টেশনে আগের মতোই যারা রেল পুলিশ থাকেন, আনসারের সদস্য থাকেন, তারা রয়েছেন, এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু কাজ করে চলেছেন। তবে বিশেষ করে আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি যে বিভিন্ন সময় ট্রেন লাইনের ক্ষতি হয়ে থাকে, সেখানে কিন্তু আসলে খুব বেশি পাহারা দেবার আছে কিনা সেটি আমার জানা নেই। তবে রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা সব ধরনের নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটি যাতে তাদের যতটুকু সামর্থ্য সেগুলো নিয়েই তারা আসলে এই ট্রেন চলাচল শুরু করেছেন। ফাল্গুনী, ধন্যবাদ জানাই আপনাকে। আছেন আপনি কমলাপুরে, এবং বাকি দিনের শিডিউল হয়তো আপনার কাছ থেকে পাওয়া যাবে, এবং একই সঙ্গে যাত্রীরাও কি বলছেন সে চিত্র হয়তো পরবর্তী ঘন্টায় দেখব আপনার মাধ্যমে।